বিয়ে বাড়ি, আমি আনকমপ্লিট। আর গোলু ওইদিকে গিয়ে দেখো কিরকম সাজছে, তোমাদেরকে একটু দেখাই দাঁড়া। এই দেখো গোলুর অবস্থা, দেখো গোলু কি অবস্থা, আটা ময়দা মেখে দেখো ভূত হচ্ছে আবার। সেই আগের বিয়ে বাড়ির মতন হবে না তো, হবে না তো। ফাইনালি কিরকম সেজেছো দেখি। বাহ, ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। তাড়াতাড়ি চলো গো। বাহ, অনেক সুন্দর হয়েছে। কয়টা বাজে দেখছো? 11টা বাজে। এই জন্য তো বলছি তাড়াতাড়ি চলো। সাজলে যখন একটু সকাল সকাল সাজতে হয় না? আমার কি ওরকম টেন্ডেন্সি ছিল নাকি যে সাজবো, ভাবলাম আবার যে এত রাত্রে ফুচকার দোকানও বন্ধ হয়ে গেছে, যে তোমরা একটু ফুচকা খেতে নিয়ে যাবো, সে আর হবে না। ফুচকা খেতে কেন যাবো? তা কই যাবা তুমি? বিয়ে বাড়ি যাবো, ফুচকা খেতে কেন যাবো? এ রাম 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 রাম, তুমি বিয়ে বাড়ি যাবা? বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি যাবা? কি তোমারে বিনা বলছে, নিমন্ত্রণে? তোমারে বলছে না তোমারে কার্ড দিয়েছে? এ কি কথাবার্তা? আরে ওরা তো নতুন আইছে এখানে, ওগো বাড়ি লাইট জ্বলছে, বিয়ে হয়েছে এখানে এই এলাকায়। কাউরে কাউরে বলছে এই এলাকায়? তুমি তো বলে, তোমাকে বলেছে, আমাদের ওখানে কোথায় বলছে? তাহলে তো আমার কার্ড দিত না। আমি সেদিন ওখানে গেছি, তুমি বলে বাড়িতে এসে নিমন্ত্রণ করে গেছে। তা আমি তোমার এমনি বলছি, আমি তোমার সাজানো দেখতে চাই। আমি ভাবছিলাম তোমার সকাল সকাল সাজলে আমি একটুখানি তোমার ইয়ে ফুচকা রোল একটু ভালো ক্যাফেতে যেতাম, এই জন্য তোমার সাজতে বলছিলাম। আর তুমি তো কখনো সাজো না, তা আমি আজকে চাইছিলাম তুমি একটুখানি সাজো। তা তুমি যে এত রাত্রি করে ফেলবা, তা এত রাত্রে কোন ক্যাফে সাজলাম? তুমি বলছো আমাকে ফুচকা খাওয়ার জন্য সাজার কথা বলেছো? তা আমি এরকম সাজলাম ফুচকা খেতে যাওয়ার জন্য? তা তুই এত রাত্রে কেউ বিয়ে বাড়ি কোথায় কোথায় বিয়ে বাড়ি হয়? তা বিয়ে বাড়ি কোনো আওয়াজ পাচ্ছ না কোনো কিছু? তো সে বিয়ে বাড়ি হচ্ছে, এই এলাকায় কাউরে নিমন্ত্রণ করছে। জাস্ট আমি তোমার সাথে একটা মজা করবো বলে তাই করছিলাম। তো যাক, আমি ভাবছিলাম তোমার ক্যাফেতে নিয়ে গিয়ে একটা মজা করবো, যে জানাবো যে বিয়ে বাড়ি নাই। তো তুমি যে এত রাত্রি করবা এটা তো আমি বুঝতে পারি নাই। যাক, অনেক সুন্দর লাগছে। আর কি করার আছে? তো কয়েকটা ছবি তোমার তুলে দিই, বাঁধায় রাখবো। আর কি করা যাবে, অনেক সুন্দর লাগছে তোমারে, ভালো লাগছে। দেখেছো? কয়েকটা এখানে সোজা হয়ে দাঁড়াও, এদিকে 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 সরে আসো, এদিকে সরে আসো। মা এরকম করে না, বিনা নেমন্তন্ন কেউ বিয়ে বাড়ি যায়? বিনা নেমন্তন্ন কেউ বিয়ে বাড়ি যায়? এটা আমার দিকে এরকম তাকায় আছে কেন? কিছু বলবা? দিন দিন এরকম কি খেলার পুতুলের মতন চালু করেছিস আমার সাথে? তো সাজ্য তো, এটা তো মেয়েদের সাজগোজটা তো একটা শখ না? তাই তুমি তোমার শখটাকে আমি পূরণ করলাম, তোমার শখটাকে আমি পূরণ করলাম। তা তোমার কত সুন্দর লাগছে এখন দেখছো? তাহলে তুমি এইটুকুনি মাথায় নাই, এখন 11টা বাজে, তা আমি না কাটছি দাড়ি, না কাটছি চুল, না যে তোমার এই জামা কাপড় পরাইছি, হ্যাঁ, তা তো তোমার একবারও মনে হচ্ছে না যে আমি তাহলে কেন রেডি হচ্ছি না? তুমি যে সংসার সাজ দিচ্ছ, আমি জানি ক্যাফেতে যাবো ওই জন্য চুল দাড়ি কিছু কাটি নাই। বিয়ে বাড়ি গেলে আমি কি কাটতাম না? তাই না? রাগ করবো না তো, কিছু করার নাই। তো দেখছি কোনো যদি চলো এমনি সামনের থেকে রাস্তাতে ঘুরাই আনি, আর কি করবো। এই দে, আরে বেড়াতে ঘুরতে যাবো, ওই দে। সবসময় সবকিছুর একটা মাত্রা থাকে, সবকিছুর একটা মাত্রা থাকে। আমি জোকার নই, তোর হাতের পুতুল নই, আমি জোকার নই কিন্তু, যে তুই আমার জীবনটাকে নিয়ে এইভাবে খেলবি। তো চলো নিমন্ত্রণ ছাড়াই খায়া আসি, তোমার কেরাম লাগবে কও? নিমন্ত্রণ ছাড়াই। ই বাবা, ই বাবা, এরম করে না বলো। চলো নিমন্ত্রণ খায়। কাঁদ দিচ্ছ কেন? কাঁদবা না দেখো। ই বাবা, হাত বাবরি। আরে বেড়াতে ঘুরতে যাবো রাস্তাতে, এই রাত্রিবেলা এখন খোলে না এরম। চলো, এত কষ্ট করে সাজে সঙ্গে সঙ্গে খোলে না রাত্রিবেলা। এই এত কষ্ট করে সাজে সঙ্গে সঙ্গে খোলে কেউ? কত সুন্দর সাহায্য কত। তোমার সাথে আমি দুটো ছবি তুলবো, কতদিন হয়ে গেছে তোমার সাথে ছবি তুলি নাই। পাগলা হয়ে গেছো, পাগলা। ই বাবা, এত সুন্দর, এত রাত্রিরে এত সুন্দর সেজে সেই মেয়েটার মুখ থেকে এরকম ভাষা কিন্তু শুনতে কিন্তু শোভা পায় না। জানোয়ারের কি ভাষা দেবে রে? হ্যাঁ, সং সাজিয়েছ আমাকে, সং জীবনে চালু করে রেখেছিস। আমি সবাই দেখাবো আমার বউরে কত সুন্দর লাগে, আমার গোলেরও কত সুন্দর লাগে, সেটা দেখাবো বলে। আরে খোলে না, দেখো। ই বাবা, এ কি? খোলো না। কি করবো? শোবো না? 11টা বাজে, ভাত রান্না করবো না? চলো রাস্তাতে ঘুরে আসি, রাস্তায় কিছু খাওয়াই আনবো, আর কিছু করতে হবে না। এখনো পাওয়া যাবে, রেস্টুরেন্ট অনেক রাত্রির পর্যন্ত খোলা থাকে। চলো, তোর ছাদ্য খাবো, ছাদ্য বানা বাড়িতে। তোর ছাদ্য এত রাত্রে কোথায় পাবো? আমি লোক ডেকে নিয়ে এসেছি।
দেখছো কি শুরু করছে। আমি এসে এতক্ষণ ধরে সাজলাম বুঝলাম সবগুলো, এমন বলে নিমন্ত্রণ করেনি। তুমি আমার আগে আমি সাজতাম না তাহলে? আমারও রেডি হতে দেখছো? আমারও রেডি হতে দেখছো তুমি? চলো কয়েকটা ছবি তুলে দিই তোমারে, চলো। কত সুন্দর সাজছে আমার গলুটা, কতদিন পর কত সুন্দর সাজছে। গলায় কিছু পরো নাই কেন? এরকম খালিই থাকবা গলাটা? মনে দড়ি দেবো তোর জ্বালায়। রাম 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 রাম, এসব কথা বলতি নাই, এসব কথা বলতি নাই। তোরা অনেক ভালো লাগতেছে। চলো চলো রাস্তাতে ঘুরে আসি, খাওয়াই আনি। ওই চিকেনের ঠ্যাং, তারপরে ওই ছাগলের ঠ্যাং, যা যা আর কি পাওয়া যায়, ওইসব নতুনত্ব কি সব নাম কয় না। এটা বলছি এইভাবে কিন্তু আমার সাথে খেলিস না দিনের পর দিন, তোকে পিষে মেরে রেখে দেবো আমি। দিনের পর দিন কোন দিন মাথার চক্করে পড়ে যাবি, সেদিন কিন্তু তোর ধর আর মাথা আমি তো এক করে দেবো পুরো। তুমি দেখছো কোনোদিন আসতে দেখছো, নেমন্তন্ন করতে দেখছো? তুই তো বললি সেদিন আমি কৌশিকদের বাড়ি গেলাম না, তুই বললি বাইরে ছিলে না আমি নিমন্ত্রণ তোরা করে মজা করছিলাম। ই বাপরে। এখনো তোমার সাথে মজা করছি। এত রাত্রির পর্যন্ত সাজে, আটা ময়দা এত রাত্রির পর্যন্ত মাখে। শিগগির চলো বিয়ে বাড়ি, শিগগির চলো বিয়ে বাড়ি যাবো, চলো বিয়ে বাড়ি যাবো, ঠিক আছে? শিগগির চলো। এরকম এখন এক্ষুনি আরেকটু হলেই সব ঘেঁটে যেত গো, সব ঘেঁটে যেত। তুই সত্যি কোনটা মিথ্যে কোনটা কি করে বুঝবো? সত্যি কোনটা চলো মিথ্যে কোনটা? শিগগির চলো। আমি জামাটা খালি গলায় নিই, আমার জামা বার করো, শিগগির যাও, আমার জামা বার করো, আমার জামা বার করো। তুই বলছিসটা কি আমি কিছু বুঝতে? যাবো তো, আমি মজা করতেছি। কোনটা মজা কোনটা সাজা আমায় বলবি? আমি বিয়ে বাড়ি যাবো, তোমার নিমন্ত্রণ ছাড়াই যাবো। তুমি চলো, হ্যাঁ নিমন্ত্রণ ছাড়াই তোর যাবো। মতন কুত্তা নাকি রে যে খেতে পাই না? তোর দেখি মতন কিরম কুত্তা নাকি করে। যে বিনা নিমন্ত্রণে বিয়ের বাড়ি যাব? দেখি তোমার কিরম লাগে, দেখি। ইয়া, একটু স্মাইল প্লিজ, একটু স্মাইল দাও। ছবি ওঠাবো কেমন? একটু ছবি ওঠাতে হবে তো, দেখি। হাসো, একটু হাসো, হাসবো তো। ফাইনালি আমি রেডি। আর এই যে মালকিন এখন বাড়িতে তালা দিচ্ছে, বিয়ে বাড়ি যাবো। আর এই যে আমার সোনা মাছ যে কিরকম, সেটা তোমরা একটুখানি দেখে নাও। এই যে বাহ। বললাম ওকে অন্য জামাটা পর, ও এটাই পরবে। তো গোলুর সাথে একটু মজা করছিলাম না, সেরকম কোনো ব্যাপার নেই, সত্যিকারেরই বিয়ে বাড়ি যাচ্ছি। তো গোলু অতটা কিছু জানে না, যাই হোক। তো চলো বিয়ে বাড়িতে কতটা কি মজা করছি তোমাদের সাথে একটু শেয়ার করবো, চলো। তো এই দেখো চলে এলাম ফাইনালি বিয়ে বাড়ি। তো তোমাদেরকে কি বলবো, জাস্ট ভয়েস ওভার দিতেই হচ্ছে, কারণ জেনেটা চলছে, তো সেই কারণে ভয়েস ওভারই দিতে হলো। আর এইখানে বরকর্তার জায়গা, বর কনে জায়গা, যাই হোক। তো বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারলাম না, কারণ অনেকটাই রাত্রির হয়ে গেছিলো। তখন বাজে প্রায় রাত্রির 12:30 মতন বেজে গেছে। তো যা ছটপট চলে এসেছিলাম রিসেপশানে। আর রিসেপশানে তোমাদেরকে মেনু নিয়ে কিছু বলার মতন আমাদের বলার নেই, এ কারণ দেখো অ্যাকচুয়ালি সবই ভেজের মধ্যে আইটেম ছিল। তো যাই হোক, ভেজ হলেও খারাপ ছিল না, খাবারটা ভালোই ছিল। আর গলুতে এমনি খায় কম, গলু বা সোনামাও খুব কমই খায়। তো আর এদের খাওয়ার ছিঁড়িগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে এরা কি খেয়েছে আর কি খায়নি। তো জাস্ট মোটামুটি দই বড়াটাও আমার বেশ ভালোই লেগেছে। তো এরা কেউ কিছু খায়নি, কি বলবো, রাত্রির তখন 12:30 বাজে, আর খাওয়ার প্রতি আর থাকে। তো আমরা তো কত রাত্রির করে বেরিয়েছি, তো তোমরা দেখতেই পেলে। আর গলুর সাথে অনেক অশান্তি, মানে খুমসুটি করার পরে আমি জাস্ট দাড়িও কাটিনি। তো তোমাদেরকে কি বলবো, তখন দাড়ি মানে অনেকটা রাত্রি আমি দাড়ি কেটে তারপরেই গেছি, কারণ জানি না, কোনো মোটিভেশন ছিল না, যাবো না করে, তো চলেই গেছিলাম। তো আর এই দেখো কত বড় গলুর হাতে একটা আম, শুধু গলুর হাতে না, আমাদের সবার হাতেই একটা করে আম। কারণ আমার জীবনে প্রথম দেখা বিয়ে বাড়ি যে খাওয়ার পরে কোনো ফল দেওয়া হয়, যেটা হলো দেখো কত বড় আমটা। গলু দেখে অবাক, বিয়ে বাড়িতে আম খেতে দিয়েছে। এটা মানে আমি প্রথম, মানে জাস্ট মানে প্রথম দেখলাম। তোমরাও দেখো। তো আমরা তিনজনে 3টে আম, গলু বলছে না এখানে কি খাওয়া সম্ভব। খাওয়ার পরে এটা সোনামার আম। তো খাওয়ার পরে কখনো আম এরমভাবে খাওয়াটা যায়? তো যাই হোক, এই গলু 3খানা আম নিয়ে বলে আমার হাতে ধরিয়ে দিল, বলে চলো বাড়ি। চলো আমরাও বাড়ি যাই।